এইবার আপনাদেরকে মালদার একটি খবর জানাবো, একটু মন দিয়ে শুনুন। ধর্ম বদল করো, নইলে দেশ ছাড়ো, না হলে জেহাদিরা ছাড়বে না। এই কথা শুনে আতঙ্কে প্রাণ বাঁচাতে, সম্মান বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসছেন মানুষ। বৃদ্ধ দম্পতি ভারতের মাটিতে থাকতে চাইছেন। 2025 সালে দাঁড়িয়ে যেন একটা রিপিট টেলিকাস্ট চলছে। গভীর রাত্রিতে এক কাপড়ে বাড়ি চলে আসছে, কিছু আনতে পারিনি। এখানে এসে 2 দিনে না খেয়েছিলাম। মেয়ে আছে, বউ আছে, তাদের ভাঙার ভয় আমার পাড়া চলে আসে। কি ভাবছেন? বৃদ্ধ দম্পতি দেশভাগের সময়ের গল্প বলছেন? একদমই না। তাদের এই অভিজ্ঞতা একদম টাটকা। 2025 সালের ডিসেম্বরেই তাদের ভিটে মাটি ছাড়তে হয়েছে। এক কাপড়ে দেশ ত্যাগ করেছেন জেহাদিদের তাণ্ডবের জেরে। প্রতিনিয়ত বাংলাদেশের অস্থিরতা ক্রমশ বাড়ছে। জেহাদিদের আক্রমণে হিন্দুরা বাংলাদেশে আর থাকতে পারছে না। আমাদের খুবই অত্যাচার, আচ্ছা হুমকি দেয় যে তোমাদেরকে বিশাল বড় ধরনের ক্ষতি করে দিব, মান সম্মানের ভয়ে মান সম্মান ক্ষতি করবি, যাতে বউ বিটিকে তুলে নিয়ে যাবি, এই ভয়ে আমরা সন্ধ্যার সময় এসে হুমকি দিল। আমরা রাত্রিতে, গভীর রাত্রিতে এক কাপড়ে বাড়ি চলে আসছি। অত্যাচারী চলে আসছে। কি বলছে তারা? তারা বলছে তোমার আমাদের মুসলমান হও, তবে তো মুসলমান হবো না, আমার সনাতন ধর্মের লোক। জীবন বাঁচাতে, ধর্ম বাঁচাতে, মেয়েদের সম্মান বাঁচাতে দেশ ছেড়েছেন। সেখানকার হিন্দুদের অবস্থাও জানিয়েছেন সদ্য শরণার্থী হওয়া হিন্দু। টাকা পয়সা তো নাই, আমরা গরিব মানুষ। ওখানে যারা আছিল তারা ধরেন চান্দাবাদি দিয়ে থাকিছে। ভারত ছেড়ে আর যাবো না, আমি ভারতেই থাকবো। আমার যেতে হলে যাবো না, শোন আমার একবার গুলি করে মেরে ফেলে দিক, সরকারের কাছে এই আবেদন হয়, আমার নাগরিকত্ব দিক, আমাদেরকে একটু থাকার আশ্রয় দিক। নরেন্দ্র মোদী সরকার এবং সিএএ এর বন্দোবস্ত করেছেন। যারা এসেছেন তারা নিশ্চিতভাবে জেনে রেখে দিন যে একটা প্রক্রিয়ার মধ্যে আপনাদেরকে একদম সঠিক সরকারি নাগরিকত্ব প্রদান করা হবেই। বুঝতে পারছেন তো সিএএ কেন দরকার? অনেক শরণার্থী পরিবারের সদস্যরাও সেকুলারিজমের বুলি আওড়ান, দেশভাগের যন্ত্রণার কথা বলেন, কিন্তু কারণটা এড়িয়ে যান। পরোক্ষে জিহাদিদের মাথায় তোলেন। 2025 সালেও কিন্তু বদলায়নি বাংলাদেশ। পদ্মাপাড়ে এখনো তীব্র হিন্দু বিদ্বেষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।